হাই স্টুডেন্ট, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টার থেকে তোমাদের স্বাগতম। আজকে কী নিয়ে আলোচনা করবো? থামনে নিশ্চয়ই দেখেছো, ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির কোন চ্যাপ্টার, কোন অধ্যায়? না, অধ্যায় হচ্ছে 20 নম্বর অধ্যায়। ঠিক আছে, কোণের পরিমাপের ধারণা। তো সেইটা দিয়ে আলোচনা করবো। কটা অঙ্ক? মাত্র কটা? মাত্র হচ্ছে গিয়ে 5টা অঙ্ক। 5টা অঙ্ক। আর একটা কথা বলেছি, তোমরা হচ্ছে যারা সায়েন্স নিয়ে, ইন ফিউচার সায়েন্স নিয়ে পড়বে, তারা অবশ্যই আমি যে ত্রিকোণমিতির যে ভিডিওগুলো দেবো, ঠিক আছে, সেই ভিডিওগুলো ম্যাথের সলভে ভিডিও, সেই ভিডিও বা কোণের যে ভিডিওগুলো অলরেডি দিয়ে ফেলেছি, ঠিক আছে, সেগুলো ভালোভাবে দেখো, তোমাদের বহুত কাজে আসবে, খুব কাজে আসবে, ঠিক আছে। কারণ ত্রিকোণমিতির বেসটা তৈরি হয়ে যাবে 11-12, এরপর ত্রিকোণমিতি চলতে থাকবে। আর যারা ইঞ্জিনিয়ার হবে তারা তো পরিমিতি ত্রিকোণমিতি দেখবে ভালো করে। এই দুটো চ্যাপ্টার, মানে দুটো ম্যাথের যে পার্ট, ঠিক আছে, সেই দুটো ভালো করে দেখো, ঠিক আছে, পরিমিতি ত্রিকোণমিতি। আচ্ছা, শুরু করা যাক। চলে আসো হচ্ছে গিয়ে চ্যাপ্টার নাম্বার কত বললাম, মানে অধ্যায় নাম্বার 20 কোন পরিমাপের ধারণা। প্রথমে পেজ খোলো হচ্ছে 274, একটা মিসাইল দিয়ে শুরু করছি। 274 মানে 274, ঠিক আছে, পেজটা খোলো। 274 চলে আসো। হ্যাঁ, 274 এই চলে এসছি। 274 চলে এসছি। দেখো, 274 কোনটা নেবে, কোন ম্যাথটা নেবে? সেটা হচ্ছে 9 নাম্বার ম্যাথটা নেবে। কত নাম্বার নেবে? 9 নাম্বার। এই 9 নাম্বারটা, ঠিক আছে। 274 কোনটা নিলে? 9 নাম্বারটা নিলে। বিভৎস ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, নেক্সট পেজ চলে আসো। নেক্সট পেজ কোনটা? 275। এবার একটা কথা বলছি, শোনো, এইখানে একটুখানি কথা শুনে নাও, কাজে দেবে। এইবার যে 275, আচ্ছা 275 চলো, তারপর বলছি কথা। হ্যাঁ, 275 হচ্ছে গিয়ে 275-এর কোনটা নেবে? 11-এরটা। 275-এর 11-এরটা নেবে। হ্যাঁ, 11-এরটা, এইটা। তো এই ম্যাথটা যদি তুমি দেখো, এই সূত্র, এখানে সূত্র আছে, এই সূত্র দেখো, S = r θ। এইখানে রয়েছে সূত্রটা, S = r θ, বা θ S/r। এইবার তোমাদের বলছি, এই সূত্রটা তোমাদের যদি বুঝতে কষ্ট হয় না, তোমাদের একটা জিনিস করবে সবচেয়ে বেস্ট। তোমরা একটা সার্কেল নেবে, সার্কেল মানে বৃত্ত আর কি। বৃত্ত নিলে এইবার তোমার বলো তো, এই যে সেন্টার নেবো কি? সেন্টার হচ্ছে কি তোমার, সেন্টার নিলাম। এটা হচ্ছে রেডিয়াস, সরি ডাক্তার সোজা দিই, এটা হচ্ছে আর মানে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ, এবার আমরা ইম্পর্টেন্ট লাইন দিচ্ছি, এটা ঐকিক নেবার হেডলাইন দিচ্ছি আমি। ঐকিক হেডলাইন, এই হেডলাইনটা করে এই ম্যাথগুলো সব নামাতে পারবে যদি পরীক্ষা আসে, কোনো চিন্তা নেই, ঠিক আছে। সেটা কি জানো? সেটা হচ্ছে এই যে আটটা, যে কোনো একটা, এই আটটা যদি, হ্যাঁ, এই বৃত্তের যে কোনো এক জায়গা থেকে শুরু করলো যাত্রা, আবার ওখানে আসলে এক পর্যন্ত আসলে, তা তোমরা কত নিলে বলো তো? কতটা আসলে হচ্ছে 2πr, মানে বৃত্তের পরিধি আসলে। কি আসলে? বৃত্তের পরিধিটা কভার করলে। তার ফলে এই যে আসলে, এই যাত্রা শুরু করে আবার এখানে আসছো, কতটা কোণ তৈরি করছে জানো? তুমি ধরো একটা যে কোনো কোণ নিলে, কোণটা ঘুরিয়ে তার মানে 360 ডিগ্রি তুমি কোণটা কভার করলে, তাই তো। যে কোনো একটা জায়গা থেকে যাত্রা শুরু করে আবার যদি সেখানে আসো, তাহলে সে কেন্দ্র থেকে যে কোণটা তৈরি, কেন্দ্র থেকে যে কোণটা তৈরি হচ্ছে, সে এখান থেকে যাত্রা শুরু করছে, তারপর যাচ্ছে, তাই তো যাচ্ছে, কভার করছে, তো কতটা তৈরি হচ্ছে? তার মানে 360 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। এইটা হচ্ছে ঐকিক নিয়মের হেডলাইন। বুঝেছো? মেন লাইনটা হচ্ছে এইটাই। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে তুমি বলতে পারো অলরেডি যে কি, 2πr, আর কালার চেঞ্জ হয়ে যাও, 2πr = কত? বৃত্তের 360 ডিগ্রি, ঠিক আছে। তার মানে কি 2πr কেন দিলাম? এবার আর এর মান তুমি যদি তোমাদের দিয়ে দেয়, আর এর মান দিয়ে দিলে তোমরা 2πr মানটা বের করতে পারবে। তাহলে অতটা পথ তৈরি হয় কত ডিগ্রি কোণের সাহায্যে? 360 ডিগ্রি কোণের সাহায্যে। এইটা হচ্ছে ঐকিক নিয়মের হেডলাইন। এবার তোমার
তো যদি কোনো মানে চাপের মান দিল, বুঝতে পারছো না বোঝনি, তাহলে অতটা চাপ তৈরি করে পর্যায় বা চাপ তৈরি করে, যেভাবে তুমি বলো না করো, চাপ দিয়ে ম্যাক্সিমাম অঙ্কগুলো আসে, ঠিক আছে। তাহলে এতটা 2πr চাপ তৈরি হয়, 2πr চাপ তৈরি হয়, তাই না? কত ডিগ্রি কোণ দিয়ে? 360 ডিগ্রি কোণ দিয়ে। এটা হচ্ছে ঐকিনিমেন্ট লাইন। যারা বুঝে গেলে ভালো, না বুঝতে পারলে কমেন্ট করো, এই নিয়ে একটা ভিডিও ছাড়বো, ঠিক অলরেডি ভিডিও ছাড়া হয়ে গেছে, হ্যাঁ, ভিডিওটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। ভিডিওটা আমি দেখছি করে এই ডিসক্রিপশন দেওয়া যায় কিনা, যা হোক। তাহলে বললাম এটা তো কত নম্বর অঙ্কটা, এই পেজে কত নম্বর অঙ্কটা বললাম, মিসাইল কোনটা? সেটা মিসাইল হচ্ছে তোমার 11টা হ্যাঁ, ঠিক আছে। 275 11 হয়ে গেল। আর এই চ্যাপ্টারে আর একটা ইম্পর্টেন্ট কি জানো, আর একটা লাইন লিখে দিচ্ছি, সেটা দেখো, কিচ্ছু না, পাই সি ইজিক্যাল টু 180 ডিগ্রি, ঠিক আছে, হলো ইজিক্যাল টু দিয়ে ত্রিভুজের 3টে কোণের যোগফল, ত্রিভুজের 3টে কোণের যোগফল, তাই না? তা ত্রিভুজের 3টে কোণের যোগফল কত? এক নয় পাই আর এক নয় 180 ডিগ্রি, এই লাইনটাও মাথায় রাখবে, ঠিক আছে। ত্রিভুজের 3টে কোণের যোগফল কি? পাই বা 180 ডিগ্রি, ঠিক আছে, এটা মাথায় রাখবে, হলো। এবার চলে আসো 276 পেজ, নেক্সট পেজে আসো, 276 পেজ। দেখো 276 পেজ কোনটা কোনটা ইম্পর্টেন্ট? মিসাইল একটা মিসাইল, কিন্তু কোনটা? 4 5 6, 4, এই 4 নাম্বারটা, 5 নাম্বারটা, 6 নাম্বারটা, বোঝা গেল? তো কটা বাদ গেল? বাদগুলো কটা? 5টা হয়ে গেল, বুঝেছো? এই যে একটু আগে বললাম না যে পাই ইজিক্যাল টু 180 ডিগ্রি ইজিক্যাল ত্রিভুজের 3টে কোণের যোগফল, এইখানে সেই অঙ্ক দিয়ে তৈরি, দেখো এটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ, প্রথমে 4টে লক্ষ্য করো, অন্তর এত এত, সেই এরকম অঙ্ক সব, ঠিক আছে। তো এই যে সূত্রটা সবসময় মাথায় রাখবে, পাই সি মানে পাই রেডিয়ান ইজিক্যাল টু 180 ডিগ্রি মানে ষষ্ঠিক মান বৃত্তীয় মান, এগুলো ঠিক আছে, ইজিক্যাল টু ত্রিভুজের 3টে কোণের যোগফল, এইটাও নিয়ে নেবে, কারণ ত্রিভুজের 3টে কোণের যোগফল সমান সমান পাই রেডিয়ানও বলতে পারো, ত্রিভুজের 3টে কোণের যোগফল সমান সমান 180 ডিগ্রিও বলতে পারো, বুঝেছি কি বললাম? আর পায়ের জায়গাটা যেখানে আছে পাই দিয়ে আছে, সেই পায়ের জায়গাটা 180 ডিগ্রি বসিয়ে দেবে, তাহলে কাটাকাটি করে 180 ডিগ্রি বা ক্যালকুলেশন 180 লিখে ছেড়ে দাও, ক্যালকুলেশনের সময় 180 লিখবে, দেখার পর কাটাকাটি করে ডিগ্রিতে পেয়ে যাবে। আর বুঝতে পারছো নাকি? বুঝতে পারছো, ত্রিভুজের 3টে করে যোগফল তো 180 ডিগ্রি হয় না, বা পাই রেডিয়ান, ঠিক আছে। যেভাবে ইচ্ছে সেই অঙ্কগুলো নামিয়ে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা, টেক কেয়ার, চলো। আর আমার ভিডিওগুলো পছন্দ হলে একটুখানি প্লিজ লাইক শেয়ার করো তো, আর পছন্দ হলে আরেকটা জিনিস তো করো, অবশ্যই সাবস্ক্রাইব তো করো না, কারণ নেক্সট ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে, নোটিফিকেশান আসবে।